ডানকুনি মনমতো নগর নবজাগরণ সংঘের পরিচালনায় মনমতো নগর সর্বজনীন দুর্গোৎসব এই বছর ৪৩তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর তারা এই রথযাত্রার দিনে খুঁটি পুজো করে পুজোর উদ্বোধন করে। এই বছরও তারা এই রথযাত্রার দিনটিকে বেছে নিয়েছিলেন খুঁটি পূজার জন্য। খুঁটি পূজার মাধ্যমে তাদের এই দুর্গা পুজোর শুভ সূচনা হয়। এই বছরের দুর্গা পুজোর বিশেষ থিম রয়েছে। তাদের থিমের নাম দেখবি রে মন ত্রিনয়ন। এই থিমের মাধ্যমে তারা সমাজের শান্তি শৃঙ্খলা এবং শান্তি বজায়ের আহ্বান দিয়েছেন। মা দুর্গা যেভাবে তার ত্রিনয়ন দিয়ে আমাদের রক্ষা করেন, আমাদের লালন পালন করেন, সৃষ্টিকে সুষ্ঠুভাবে চালনা করেন, সেই ভাবনাকেই তারা এবারে তাদের পুজোর মাধ্যমে ফুটিয়ে ধরতে চেয়েছে। তারা আশাবাদী তাদের এই বছরের থিম ডানকুনিতে সাড়া জাগাবে। ডানকুনির মানুষ ভিড় জমাবে তাদের এই থিমের পুজো দেখতে। দেখুন, প্রতি মনমথনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি পরিচালনায় নবজাগরণ সংঘ ক্লাব প্রতি বছরই আমাদের দুর্গাপুজো এখানে হয়। এবছর পদার্পণ করেছে ৪৩তম বর্ষে এবং এবছরের আমাদের থিম হচ্ছে দেখবি রে মন ত্রিনয়ন। এখন এই ত্রিনয়নের মাধ্যমে আমাদের সমাজের বার্তা যে শান্তি সম্প্রীতি এবং সেবামূলক কাজ যাতে হয় এবং মা এই তিনটে নয়নের মাধ্যমে সারা দেশকে এবং রাজ্যে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবছর। তো আগামী দিনে আরও যাতে আমরা ভালো করতে পারি সেই চেষ্টা এবং সহযোগিতা আমাদের সবাই গ্রামবাসীর থেকেও আমরা চাই। যদি আগামী দিনে আরও ভালো থিম করা যায় এবং এই নবজাগরণ সংঘ ক্লাব সমাজসেবামূলক অনেক কাজে এগিয়ে থাকে, সব ব্যাপারে দুস্থদের অনেক পিছিয়ে পড়া মানুষদের যে কোনো কিছু সাহায্য করে এবং আমাদের ক্লাবের সেক্রেটারি রয়েছেন পুজো কমিটির পার্থ মজুমদার, আমাদের ক্যাশিয়ার রয়েছেন রাজেশ কর্মকার এবং সর্বোপরি আমাদের এই ক্লাবের এবং আমাদের এই টোটাল ইয়েতে যিনি রয়েছেন আমাদের বর্তমানে দাদা প্রকাশ দা। আমি আর তাকে অন্যভাবে পরিচিতি দিলাম না, উনি তো অ্যাজ এ ভাইস চেয়ারম্যান প্লাস টাউন কমিটির সভাপতি, এগুলো তো ওনার রাজনৈতিক পদাধিকার, কিন্তু আমাদের দাদাও আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে এই ক্লাবের সঙ্গে জড়িয়ে এবং যতটা পারে দাদা আমাদের এই ক্লাবের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওনার সামর্থ্য অনুযায়ী এবং দাদা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের ক্লাবের মেম্বাররাও সবাই এখানে রয়েছেন, বহু পুরনো মেম্বাররা এখানে রয়েছেন দেখছেন। সবাই মিলে একত্রিতভাবে আমরা এই ক্লাবটাকে আগামী দিনে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই পুজোটাও যাতে আরও সমৃদ্ধ হয়। আমাদের সিনিয়ররাও অনেকে রয়েছেন এখানে, তারা বর্তমানে এখন আসতে পারেননি, হয়তো সন্ধ্যাবেলা আসবেন। একটু ভোগ বিতরণের অনুষ্ঠানও আমাদের এখানে সন্ধ্যাবেলায় করা হবে। কত বছরে পদার্পণ করবে? এটা ৪৩তম বর্ষ পদার্পণ করবে এবছর, আমাদের ৪৩তম বর্ষ। নাম? আমার নাম প্রীতিন দাস চৌধুরী। শিল্পী খুব ভালো করে বলবে, কারণ উনি এটা ফুটিয়ে তুলছেন, ওনারই চিন্তাভাবনা থেকে এটা তৈরি হয়েছে। তবে আমরা চাই যে এখানে একটা সুন্দর চিন্তাভাবনা, যেটা আগামী দিনে এই পুজোতে মানুষ, ডানকুনির মানুষ যারা পুজো দেখতে আসবে তারা যেন এটা উপভোগ করতে পারে এবং সুস্থ সংস্কৃতি বলুন আর আমাদের যে একতা, ঐক্য, সম্প্রীতি, এইগুলো যেন এই থিমের মাধ্যমে ফুটে ওঠে, এটাই আমরা চাইব।